আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি ভাই, যে মুমতাজুল ইসলাম তার যারা সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় ঢোকা যাচ্ছে না, সেই মুমতাজুল ইসলামকে বলছি ভাই, আপনি ভেবেছেন যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মুরিদ মুত্তাকিন ভক্তগিন সিলসিলার আলেম উলামা আর নাই। সুতরাং আপনাকে বলে রাখি, সিলসিলার আলেম উলামা আল্লাহ পাকের রহমতে এখনও যা আছে, যদি আপনার সামনে যায়, আপনার সামনে দাঁড়ান বই পুস্তক নিয়ে, কিতাব পুস্তক নিয়ে, আপনি পেশাব করে ফেলবেন, কারণ আমি তো এই কদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম না, আজকে রাতে হঠাৎ দেখছিলাম আপনি কোরআনের আয়াত ভুল বললেন। আপনি কোরআনের আয়াত সূরা আরাফে কোরআনের আয়াত 193 নম্বর আয়াত আপনি ভুল বললেন, এবং ভুল বলে মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকছেন। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বীনের দায়ী হিসাবে উলামাদেরকে পৃথিবীর জমিনে রেখে গেছেন। আর দ্বীনের দায়ী আপনি নিজেকে ভেবে, নিজেকে মনে করে আপনি মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকবেন, আর আপনি কোরআন ভুল ব্যাখ্যা করবেন। এত্তাবিউর জায়গায় আপনি তাত্তাবি বলে দিচ্ছেন। কারণটা কি? কোরআনে কারিম কি বানাচ্ছেন? বাড়িতে বসে বসে বানাচ্ছেন কোরআনে কারিম, আপনি বাড়িতে বসে বসে বানাচ্ছেন। সুতরাং আল্লাহ নবীর হাদিস পড়েননি? যে কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা করলো, সে পৃথিবীতে থাকতে থাকতে জাহান্নাম ঠিকানা বানিয়ে নিল। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা আপনি কোরআন হাদিসের দৃষ্টান্তে কোথায় যাবেন চিন্তা করেছেন? কোরআন আয়াতটা আপনাকে একটু বলি। সূরা আরাফের আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম, এখানে আছে, আপনি তেলাওয়াত করেছেন লা তাত্তাবিউকুম। যেখানে ইয়াত্তাবিউকুম আছে, আপনি তাত্তাবিউকুম করে দিয়েছেন। সুতরাং আপনি লাইভে এসে এর জন্য ক্ষমা প্রাপ্তি হবেন। আপনি ভাববেন না সিলসিলা শেষ হয়ে গেছে দাদা হুজুরে, আপনি এটা ভাববেন না মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা শেষ হয়ে গেছে। সুতরাং সিলসিলা আলেম উলামারা এখনও যারা আছেন, আপনার সম্মুখে গেলে কোরআন হাদিস বের করলে আপনি পেশাব করে ফেলবেন। একটা কথা বলে রাখি, আপনি আয়াতটা ভুল পড়লেন। দ্বিতীয়ত, আপনাদের মুহাদ্দিসের লেখা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন, তিনি তার কিতাবের মধ্যে রিয়াজুস সালিহিন 4 নম্বর খণ্ড 81 নম্বর পেজে 81 নম্বর পৃষ্ঠায় ওলিদের কেরামত ও তাদের মর্যাদা সম্পর্কে একটি অধ্যায় রচনা করেছেন। আপনি কি বলছেন? নিশ্চয়ই আপনার থেকে নাসিরউদ্দিন আলবানী হুজুর কম কোরআন হাদিস জানতেন না, আপনার থেকে হাজার হাজার লক্ষ গুণে বেশি জানতেন। সুতরাং তাঁর কি মাথা মোটা ছিল? তিনি তার কিতাবের মধ্যে কেন ওলিদের ব্যাপারে বাবু কেরামতিল আউলিয়া এই অধ্যায় রচনা করলেন, এই অনুচ্ছেদ রচনা কেন করলেন? নিশ্চিতভাবে তিনি বুঝেছেন যে ওলিদের কেরামত আছে, ওলিদের মর্যাদা আছে, এবং শুধু তাই নয়, সেই অধ্যায়ের প্রথমে তিনি সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত এখানে উদ্ধৃতি দিয়েছেন, এবং শুধু তাই নয়, এখানে সূরা মারিয়ামের 25 থেকে 26 নম্বর আয়াত এখানে উদ্ধৃতি দিয়েছেন, যেখানে সূরা ইউনূসের মধ্যে বলা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবতিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটি সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত। এই আয়াতে কালিমা তিনি উদ্ধৃতি দিয়েছেন। তার অর্থ জেনে রাখো, আল্লাহর বন্ধুদের জন্য ভয়ের কোনো কারণ নেই, এবং তারা চিন্তিত হবে না। যারা বিশ্বাস স্থাপন করেছে ও গুনাহ থেকে বিরোধী থেকেছে, তাদের জন্য ইহকালে ও পরকালে সুসংবাদ রয়েছে। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। এই বিঘোষিত সংবাদ অবশ্যই বিরাট সাফল্যের একটি প্রতীক। এটি নাসিরউদ্দিন আলবানী হুজুর রাহমাহুল্লাহ সূরা ইউনূসের এই আয়াত এখানে উদ্ধৃতি দিয়েছেন। ওলিদের কেরামত আছে, মর্যাদা আছেন। সেই নাসিরউদ্দিন আলবানী হুজুর রহমতুল্লাহ আলাইহির থেকে আপনি বেশি বুঝে ফেলেছেন। তারা হাদিস কোনো জানতেন না, তারা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিখ্যাত একজন আল্লাহওয়ালা,
আল্লাহর ওলি। সুতরাং আপনাকে সহজ ভাষায় ভালোভাবে আপনাকে বলে দেওয়া হলো, আপনি যদি এতে না শুধরে যান তাহলে আগামীতে পরিণাম কিন্তু খুব খারাপ হবে, আগামীতে পরিণাম খুবই খারাপ হবে। সেদিন কিন্তু আপনি হেতলে মাটি খুঁজে পাবেন না, হেতলে মাটি খুঁজে পাবেন না। আমার মুসলিম উম্মাহ সমস্ত ভাইরা এবং ফুরফুরা সিলসিলার সমস্ত ভক্ত মুরিদ মুত্তাকি যারা আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ এবং মুসলিম উম্মাহর কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওই কুলাঙ্গারের কাছে এটি পৌঁছায় যে ও কোরআনের আয়াত ইয়াত্তাবি জায়গা তাত্তাবি করেছে। সূরা আরাফের 193 নম্বর আয়াত ও ভুল পড়েছে। সূরা আরাফের 193 নম্বর আয়াত ভুল পড়েছে। সুতরাং সমস্ত মুসলিম উম্মাহর কাছে আমার অনুরোধ, এবং যদি কোনো রকমের আপনি বসতে চান আমার ফোন নম্বরটা নিয়ে নেন, 9732491324, এই নম্বরে কল করে চলে আসবে। সর্বসময়ের জন্য আমরা ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ খাদেম হয়ে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহু তাবারক ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।